আমরা যদি ফেল করি এই কাজে তাহলে আমার মনে হয় না এটা বাংলাদেশে হচ্ছে। যখন আমি এটা মনে করলাম যে যেহেতু বাবা মারা গেছেন, আমার ভাই ও ছোট ছিল, তখন ও আরো ছোট ছিল, আমিও ছোট ছিলাম, 6 বছর আগের কথা। চিন্তা করছিলাম যে আমি পারবো কি পারবো না, তখন আম্মা আমাদেরকে সাহস দিছে। এই জন্য হচ্ছে যে তখন আমরা ওইটাকে ভালোভাবে ফোকাস করলাম আর ওইটাকে আমরা ধরলাম। এখানে আসার আগে আমি জানতাম না, কিন্তু এখানে আসার পরে আমি দেখতে পারলাম, জানতে পারলাম যে এখানে ভালো কিছু তৈরি হয়। শুরু থেকে যখন পাট নিয়ে কাজ করি তখন সব পণ্যগুলাই দেশের বাইরে ইউরোপে আর কি যায়। ওই জায়গা থেকে আমি দেশের মানুষের জন্য এখন আর কি তৈরি করতেছি, দেশে বিক্রি করার চেষ্টা করতেছি। আমরা মিল থেকে সুতা কিনে নিয়ে আসি, এরপর থেকে আমরা নিজেরা হচ্ছে সেটাকে প্রসেস করি, সেটাকে কালার করি, এমনকি শেষে জুট ফ্যাব্রিক এবং জুট প্রোডাক্ট তৈরি করি। আমাদের এখানে 30,000 গজের ক্যাপাসিটি আছে ইনশাল্লাহ। সব থেকে বড় কথা, আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা পণ্য, দাম এবং কোয়ালিটির। এটা কটনের একটা ক্যানভাস কাপড় তৈরি হচ্ছে, এটা কাস্টমাইজ একটা কাপড় তৈরি হচ্ছে। যিনি এটা অর্ডার করেছেন এটা দিয়ে তিনি হচ্ছে কুশন কভার তৈরি করবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশনাল ব্যাগ, এটাকে কবি ব্যাগ বলে অনেক। যে কোনো স্যাম্পল যদি আপনারা আমার কাছে পাঠান, আমি ওটা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনাদের মতো করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে কাজ করার সব থেকে বড় সুবিধা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত কাজ করতেছি, যার কারণে এই কাজের একটা অভিজ্ঞতা আছে। এই ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে, এটা আমি কাস্টমাইজ করে আমার ব্র্যান্ডের জন্য তৈরি করতেছি। যদি কেউ এটা পছন্দ করেন যে আমার এই ফ্যাব্রিক লাগবে, আপনি আমাকে অর্ডার করবেন, আমি আপনাকে করে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের কাঁচামাল, পাটের সুতা। এইটাই আমরা প্রাথমিক অবস্থায় জুট মিল থেকে নিয়ে আসি। তারপর হচ্ছে আমরা এই যে প্রসেসিং করে হ্যাঙ্গস করি। এই হ্যাঙ্গস করে হচ্ছে যে আমরা যেখানে কমলা কালার করবো, এটা ন্যাচারাল কালারের ক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়ে। এটা কাস্টমাইজ করার সুযোগ আছে। যেমন এটা আমি হচ্ছে যে দেখেন এই যে ন্যাচারাল কালারটা, জাস্ট এটাকে আমরা এই যে প্রসেসিং করে এই যে দিয়ে দিচ্ছি। এটা এই পানি গরম থাকা পর্যন্ত এটা সময় লাগবে, হয়তো 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা সব ধরনের পাটের কাপড়ই তৈরি করতে পারি, হ্যান্ডলুমের কাপড় তৈরি করতে পারি, পাওয়ারলুমেরটা তৈরি করতে পারি এবং রেপিয়ারের কাপড়টাও আমরা তৈরি করতে পারি। এই যে ব্যাগটা দেখতেছেন, এই ধরনের যে কোনো ব্যাগ, এটা শুধু এই ডিজাইন না, যে কোনো ডিজাইনের ব্যাগটা এই কাপড়টা দিয়ে করা হয়। এই ফ্যাব্রিকটা থেকে এই ব্যাগটা হচ্ছে। এখন যদি কেউ মনে করে এই ব্যাগটা আমার থেকে অর্ডার করবে, ডিরেক্ট প্রোডাক্টও অর্ডার করতে পারে। যদি মনে করে আমি ফ্যাব্রিক নিব, সেটাও নিতে পারে। যে আমাকে বলবে যে ভাইয়া আমি আপনার স্টিকারে নিব না, আপনি আমাকে আমার ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে তৈরি করে দেন, আমি আপনাকে সেটাই তৈরি করে দিব, যে যেভাবে চায়। কিন্তু এখন যদি কেউ আমাকে বলে ভাইয়া আমি এক্সপোর্ট কোয়ালিটি নিব না, আমাকে হচ্ছে লোকাল কোয়ালিটি করে দেন, তাহলে দেখা যাবে যে 100 টাকা কমে আমি এটাকে করে দিতে পারবো। আবার যদি কেউ বলে আমি এর থেকেও প্রিমিয়াম চাই, তাহলে আমি এটাকে 800 টাকার মধ্যে করে দেবো, সেটা আরও প্রিমিয়াম হবে। ব্যবসাটা এটা আমাদের পূর্বপুরুষ থেকে আসছে। যেমন আমার শ্বশুর করতেন, শাড়ি, লুঙ্গি, গামছা এইসব করতেন। তারপর আমার হাজবেন্ড করছে, এখন আমার সাথে আমার ছেলেরা আছে। জুটটাই আমরা বেশি ফোকাস, জুট নিয়ে আমরা কাজ করি। জুট, কটন, উলেন যা আছে আর কি কাপড়ের জগতে সব ধরনের কাপড়ই আমরা করি। সারা দেশে হোলসেলার হিসাবে আমরা জুটের কাপড়টাই আর কি সাপ্লাই দিচ্ছি। আমাদের যে পাটের ফেব্রিকের বিজনেস, এটা আমি ধরে রাখতে চাই এবং আমি পরের প্রজন্মকে একটা সুন্দর কিছু দিতে চাই। এই কারণে আমি আর আসলে পাট নিয়ে পড়াশোনা করি। অনেকে কাছে যোগাযোগ করছে, তারা আমাদের নিতে চায় নাই। ভাইয়ের সাথে আমি যোগাযোগ করছি, তা সে আমাকে নিয়েছে, দেখিয়েছে যে কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে প্রোডাক্ট তৈরি হয়, এই সবগুলো দেখিয়েছে। প্রতিদিন আমি কোরিয়ারে যাবার নিছি, মাল নিয়ে গেতাইছি, যে কোরিয়ারে চাইতেছি ওই কোরিয়ারে মাল পাঠাইতেছি। প্রতিদিন অন্তত না হলেও 200 গজ, 250 গজ, 300 গজ এইরকম করে এক গাড়িতে হয় না, দুই গাড়িতে পাঠিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হ্যান্ডলুম। এটা হচ্ছে হাতে তৈরি করে পাটের ফ্যাব্রিক তৈরি করে, কখনো হচ্ছে রাক্স তৈরি করে। এখন যেটা তৈরি হচ্ছে সেটা রাক্স হচ্ছে। এটা অনেক মোটা সুতা, এটা মেশিনে হবে না। তাঁতবোর্ড আমরা চেষ্টা করি সবসময় তাঁতিদের পাশে থাকতে। বাংলাদেশ সরকার এবং তাঁতবোর্ড একটা তাঁতিকে মিনিমাম 5টা তাঁতের উপরে 2.5 লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, মাত্র 5% সার্ভিস চার্জে 3 বছরে। এবং আমরা এইভাবেই চালু করছি। আমরা আশাবাদী সরকার এর পরিধিটা, ঋণের পরিমাণটা আরও বাড়াবে, তাহলে তাঁতিরা আরও বেশি উপকৃত হবে।